করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি ভাবুক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করিনি, এখন বাজে 11টা থেকে শুরু করলাম। আজকে সকালের বাসি কাজকর্ম দেখালাম না, কারণ কি বলো তো, আজকে উঠেছি ঘুমের থেকে অনেকটা দেরি করে, যার জন্য মানে সব ঘেটে গেছে। তার কারণ কালকে রাত্রে কারেন্ট ছিল না, প্রায় 3:30 পর্যন্ত কালকে কারেন্টই ছিল না, যার জন্য সারা রাত ঘুমোতে পারিনি। এই ছাদেই সারা রাত আমরা ঘুরে বেরিয়েছি, ছাদের পরে সারা রাত ঘুরে পায়চারি করে বসে এই সমস্ত করছিলাম, ঘুমিয়ে আসিনি সারা রাত, ঘুমাতে পারিনি। প্রচণ্ড গরম ছিল, এত পরিমাণে গরম ছিল যে কি বলবো, মানে লাস্টে অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, মনে হচ্ছে যেন অঞ্জলা হচ্ছে। হ্যাঁ, কি আর করা যাবে। তারপরে 3:30টার দিকে কারেন্ট এসছে, তার আগেও কারেন্ট এসেছিলো, 1-2বার এসছে, এসে আবারও চলে গেছে। তো আর কি করা যাবে, কারেন্টের তার ছিঁড়ে পড়েছিল কোথায় বললো, মানে ফোন করা হয়েছিল, বললো এক জায়গায় 33,000-এর লাইন ছিঁড়ে পড়েছে, এক জায়গায় 11,000-এর। তো সেটাই সারা রাত ধরে তারা ঠিক করেছে। তারপরে যা কারেন্টটা এসেছিলো, আসার পরে তারপরেতে ঘুমানো হয়েছে। তো ওই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম থাক, আজকে সকালের কাজকর্মটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, আজকে ঝটপট করে আগে স্নান করে পুজোটা তো দিয়ে নিই। তো আমি স্নান করে পুজো দিতে এসেছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এবার নিচে যাব। আর সকালের খাওয়া কিন্তু এখনো হয়নি, মা ওদিকে তরকারি করেছে, আর আমি গিয়ে শুধু গরম গরম রুটি করে নেবো, রুটি করে নিলে খাওয়াটা। তো চলো প্রসাদটা এবার তুলে নেবো, পুজো দেওয়া তো হয়ে গেছে বললাম, প্রসাদটা তুলে নেবো, প্রসাদটা তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে আমি সকালের খাবারটা রেডি করে নিই। আর দুপুরে কি রান্না হবে সেটা পরেই দেখে নিচ্ছি, কারণ আজকে তো সোমবারে নিরামিষ খাওয়া হয়, আর নিরামিষের দিন দেখা যাক, এখনো ঠিক করিনি যে কী কী রান্না হবে। নিচে যাই, নিচে গিয়ে মায়ের সঙ্গে আলোচনা করে দেখি কী রান্না হয়, তারপরে রান্নাবান্না তোমাদেরকে সেগুলো শেয়ার করবো যে কী করছি না করছি। আর চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সারাদিন কী করি না করি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। পুজো দিয়ে রান্নাঘরে এসেছিলাম রান্না করার জন্য, তো রান্না করতে এসে শুনতে পাই যে হনুমান এসছে, ওই যে লাফ মারলো, ও কিন্তু আমাদের বাড়িতেই ছিল, কিন্তু ও মানে আমাদের বাড়িতে যেতে যেতে আমার মানে ক্যামেরা অন করতে করতে চলে গেছে। ওদের লাফ তো জানো, এক এক লাফে এক এক গলি পার হয়ে যাবে। তো আমার ক্যামেরা অন করার আগেও চলে গেছে। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রুটি করেছি, রুটি আর তরকারি তো মা করেছে তোমাদের বললামই। তো ওটা নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো রান্নাঘরটা একটু মানে অপরিষ্কার ছিল, তো সেটা একেবারে একটু পরিষ্কার করে নিলাম। এক সাইড পরিষ্কার করেছি, আর এক সাইডটা কিন্তু এখনও আছে, কারণ ওই সাইডটা রান্না না হলে পরিষ্কার করবো না, কারণ রান্না না হলে পরিষ্কার করা বেকার হয়ে যাবে, সেটা আবারও পরিষ্কার করতে হবে, দুবার করে পরিষ্কার করার থেকে একবারে করবো আমি রান্না হয়ে গেলে। তো এই সাইডটা আমি বাসনপত্র যা ছিল সেগুলো মেজে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে একটু মুছেও নিয়েছি। আর এদিকে দেখো কী হচ্ছে বলো তো, এটা হচ্ছে ডাল, এটা যে কলাইয়ের ডাল বলে বা বিউলির ডাল বলে ওটাই, এটা অনেক পুরনো হয়ে গেছে ডালটা, আমার মায়েরা দিয়েছিল, মায়েদের ক্ষেতের মানে জমিতে হয়েছিল সেই ডাল। তো ডালটা অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তার জন্য না সেদ্ধ হচ্ছিল না। তা মা ওটা সেদ্ধ করে নিয়ে আবার একটু শিলপাটাই বেটে নিয়েছে, বেটে নিয়ে তারপরে রান্না করেছে। তো ওটা যেহেতু আঠালো টাইপের, ওই জন্য একটু হাত দিয়ে ওটা একটু জলে আমি গুলে দিচ্ছিলাম, যাতে আঠালো ওটা দলা হয়ে না থাকে। তার জন্য দেখো ওটা করে দিলাম, দেওয়ার পরে মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে, তারপরে এসে আমি এই দিকটা আবার পরিষ্কার করা শুরু করেছি, কারণ এই সাইডের কাজটা মিটেই গেছে, এখন শুধু রান্না উপাসতে ডালটা হয়ে যাবে আর ভাত বসানো হয়েছে, তো দুরকমই হয়ে যাবে, ওই দিকটা আর নোংরা হওয়ার কোনো চান্স নেই, ওই জন্য একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো শাশুড়ি বৌমা দুজনে মিলে লেবু কাটতে শুরু করে দিয়েছি। আমি এসেছিলাম লেবু কাটতে, মা বলছে দাঁড়াও আমি একটুখানি নিয়ে নিই তারপরে তুমি কাটো। তো তার জন্য মা এক চিন নিয়ে চলে গেল, আর এদিকে আমি লেবু কাটতে শুরু করলাম। লেবুটা এনে দিয়েছে একজন, তো লেবুটা বেশ ভালোই মিষ্টি আছে, তো তার জন্য মা অনেক দিন থেকে খুঁজছিল কিন্তু পায়নি, তো এখানে পেয়ে গেল। মা আবারও লেবুটা ভালো বলে বলেছে যে ও 4টে এনে দিয়েছে, মা ওকে আবারও বলেছে যে আবারও 5টা এনে দিবি, ওকে বলেছে। আমি মাকে বললাম আগে এগুলো তো শেষ করো তারপরে তো আনবে, তো ওকে বলে রেখেছে ও পরে এনে দেবে, আবার বলেছে 1-2 দিনের মধ্যে এনে দেবে। আর লেবু কাটতে করতে আবার আমাকে বললো যে চা করো, তো আর কী করা যাবে, চা দেখো এক সাইডে 2টো, এক সাইডে 3টে কাপ, চিনি ছাড়া 2টো, চিনিওয়ালা 3টে, আমাদের চা করতে গেলে খুব জ্বালা জানো না। তারপরে দেখো আমি চা দিয়ে কিন্তু চলে এসেছি, ওদেরকে চা দিয়ে দিয়েছি, দিয়ে আমি লেবুর খোসাগুলো বালতিতে ভরে দিলাম, ওগুলো মা বাইরে নিয়ে গিয়ে না ফেলে দিয়ে আসবে, ওগুলো আমি ভরে দিয়েছি, আর বালতিটা ভরেও গেছে, মা ওদিকে গিয়ে ওটা ফেলে দিয়ে আসবে বাইরে নিয়ে গিয়ে। আর লেবুগুলো দেখো কাটা হয়ে গেছে, এখন লেবুগুলো নিয়ে খাওয়া শুরু করব, কিছুটা মা খাবে আর কিছুটা আমি খাবো, দুজনে মিলেই খাবো। আর এদিকে কী দেখাচ্ছি বলো তো, আমাদের পাশের বাড়িতে একটা পুচকু হয়েছে, মানে পুচকুটার বয়স অনেকটা হয়ে গেছে, প্রায় 7-8 মাস হয়ে 8 মাস 9 মাস হতে গেছে।
আর আজকে না হিজড়া এসেছিলো, তো ওর বাপের বাড়ির থেকে একবার টাকা নিয়েছে ওরা, এখানে এসে আবারও ওরা টাকা নেওয়ার জন্য করছিল। তো সেটা একটু শুনছি, দেখছিলাম আর কি ওখান থেকে যে ওরা কী করছে। আর এদিকে দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো দারুণ লাগছে দেখতে। দেখো দুপুরের জন্য এসেছিলাম খাবার দাবার রেডি করতে, তোমাদের দেখিয়েছিলাম যে ডাল রান্না হচ্ছে। তো আর সকালবেলা যে পেঁপে তরকারি করেছিল ওটা আছে, কিন্তু ডালের সঙ্গে না তেমন কিছুই ছিল না। তো ভাবলাম একটু ওই যে দেখো পটল ভাজা করছি, ফ্রিজে তেমন কিছু নেই। সবজির যা দাম, সত্যি কথা বলতে সবজির এত দাম বেড়েছে যে জিনিস কেনার মতন নেই, যার জন্য কিনতে পারছি না এত কিছু। তো ফ্রিজে দেখলাম 5টা থেকে 6টা পটল ছিল, তো সেই পটলগুলোই কাটলাম, 5টা পটল ছিল মনে হয়, সেগুলো কেটে এখন ভাজা করছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভাজা করছি। ওগুলোই ডাল দিয়ে খাওয়া হবে, আর পেঁপে তরকারি পাশে নিলে নেবে, না হলে রাতে রুটি খাওয়ার জন্য থেকে যাবে। রাতের তরকারি আলাদা করে করা লাগবে রুটির জন্য। তো ওই জন্য ভাবলাম যা আছে সেটুকুতে আপাতত চালিয়ে দিই, তার জন্য এখন পটল ভাজছি। তো পটল ভেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু বেশ খানিকটা, কটা বাজে তার একটু দেখে বলি, এখন 2:40 বাজে। তো দেরি করেই রান্না খাওয়া দাওয়া হবে, কারণ সকালে অনেকটা দেরি করে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। এটাকে অভিবাচ্ছে। চলো পটলগুলো ভাজা করে নিই, পটলগুলো ভাজা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। দেখো পটল ভাজা হয়ে যাওয়ার পরে না মায়ের খাবারটা বেড়ে দিয়েছি, ভাবলাম আমি আর কর্তামশাই পরে খেয়ে নেবো, এখনই খাবো না। তো মায়ের জন্য খাবারটা বেড়ে দিয়েছি। তো চলো আমরা আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো একেবারে কিন্তু সন্ধ্যার আগে আগে চলে আসলাম তোমাদের সামনে। যে বাসনগুলো মাজতে দেওয়া হয়েছিল বাইরে, কাকিমা মেজে রেখে দিয়েছিল বাইরে, সেগুলোই নিয়ে আসলাম। নিয়ে এসে একেবারে যেগুলো যেখানকার রাখার জিনিস সেগুলো সব সেইখানে রেখে দিলাম, গামলাটাও নিচে রেখে দিলাম একেবারে। আর আমাদের দেখেছো রান্নাঘরের নিচের এগুলো কিন্তু সব ফাঁকা, কারণ রান্নাঘরটা কিন্তু কমপ্লিট হয়নি, ওটা ও অমনই রয়েছে, ওই জন্য দেখতে একটু কেমন লাগে। তো ফাঁকা ফাঁকা রয়েছে বলে কিছু করার নেই, যখন সময় হবে তখন আবার করে নেওয়া হবে। এখন করার মতন অবস্থা নেই, যার জন্য ওটা করতে পারছি না, ওটা পরে করে নেওয়া হবে, ওটা এখন বাদ দাও। আর এদিকে দেখো আটা এনে রেখেছে মা, আটাটা শেষ হয়ে গেছিলো, তো মাকে আটা আনতে বলেছিলাম, মা আটা এনে রেখেছে। আর আটাটা ঢেলে নিলাম, ওটা এখন রুটি করার জন্য আমি আটাটা একেবারে মেখেও নেবো। আর এখন না ভাবছি আমার আর মায়ের জন্য, মা আর আমি ঘরে রয়েছি, কর্তামশাই ঘরে নেই, তো ভাবছি একটু দুজনের জন্য 2টো পরোটা বানাবো, তাহলে সন্ধ্যের টিফিনটা আমাদের হয়ে যাবে। তো তার জন্যই দেখো যেমন কথা তেমন কাজ, দুজনের জন্য 2টো পরোটা করে নিয়েছি। মায়ের জন্য দেখো 3 কোনা পরোটা, আর আমার জন্য চৌকো পরোটা। মা না 3 কোনা পরোটাটাই পছন্দ করে, তো তার জন্য আমাদের পরোটা বানাতে গেলে একজন এক রকম, 3 জন মানুষ, তা 3 রকমের পরোটা খায়। তোমাদেরকে সেটা রাত্রের খাবারে দেখতে পাবে তোমরা, যে আমাদের 3 জনের 3 রকম পরোটা। মায়ের হয় 3 কোনা পরোটা, আমার হয় চৌকো পরোটা, আর কর্তামশাইয়ের গোল পরোটা, ও গোল পরোটাটাই পছন্দ করে। তো এই জন্য একজনের এক রকম পরোটা দেখো। আর আমি একটু পরোটা করলে না একটু কড়াভাবে ভাজি, একটু লাল লাল হবে, মচমচে হবে, ওটা আমার বেশি পছন্দ হয়, আমি সেই জন্য সেইভাবেই করি। আর মায়ের দেখো পাশে একটু পেঁপের তরকারি দিয়েছি খাওয়ার জন্য। এদিকে দেখো বেশ খানিকটা রাত হয়ে গেছে, কর্তামশাই বাড়ি ফিরে এসছে। ও আজকে কিছু বাজার করে নিয়ে এসছে, কী কী বাজার এনেছে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঘরে নিয়ে আসুক, ওগুলো খুলে দেখাবো। আমি শুধু শুনেছি, আমিও শুনলাম যে কী কী এনেছে। তো এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে পোটলা পুটলি ভরে, আরও কিছু বাজার করার কথা ছিল, কিন্তু ওখানে দামটা অনেক বেশি ছিল, তার জন্য মা বললো ঠিক আছে তোর ওখান থেকে নিতে হবে না, আমি পাশের বাড়ি পাশে যে দোকানটা আছে ওখান থেকেই নিয়ে নেবো। কারণ ও যেখান থেকে নিচ্ছিল কোনো শপিং মল টাইপের এমন কিছুতে গিয়েছিলো, ওখানে দাম বেশি বলছিল, যে ডাল টাল নেওয়ার ছিল সেগুলোর। তো যেগুলো কম দামের মধ্যে পেয়ে গেছে সেগুলোই নিয়ে নিয়েছে আর কি। আমরা তো সবসময় খুঁজি না একটু সস্তায় কী পাওয়া যাবে, বাঙালি মানুষ, আমরা সবসময় তো সস্তার জিনিসটাই বেশি পছন্দ করি। তো দেখো এদিকে নিয়ে নিয়েছে 1 কেজি, এটা হচ্ছে হারপিক নিয়েছে, হারপিকটা না অনেকটা বড় ছিল, অনেকটা বড়, আর অনেকটা কম দামও পেয়েছে। এটা হলো 1 কেজি চায় পাতার নিয়েছে, একদম পুরো 1 কেজি চা পাতা আছে এতে। আমাদের বাড়িতে একটু প্রচুর পরিমাণে চা লাগে, তার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছে, 1 কেজি নিয়েছে। আর 2 লিটার নিয়েছে রিফাইন্ড অয়েল আর সাদা তেল, আর সঙ্গে নিয়েছে খেজুর। খেজুরটা না এত টেস্টি কি বলবো, ভীষণ গালে দিলে পুরো মাখনের মতন, খেজুরটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আর তারপরে দেখো আমি রান্নাঘরে গিয়ে আবার রাত্রের জন্য খাবারটা রাত্রে আবারও পরোটা করেছি, রাত্রের জন্য পরোটা বানিয়েছি, আর 2টো পরোটা এক্সট্রা রয়েছে, 2টো রেখে দেবো, এটা এখন কেউ খাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর বাড়াবো না। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।